নমরুদ, তুই আসলেই নমরুদ, তুই অরিজিনালি নমরুদ। তুই আমার আল্লাহর বিরুদ্ধে এসেছিস। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা সৃষ্টি জগৎ বিয়াদিহিল মুলক, যার হাতের উপরে, গোটা আসমান জমিন যার হাতের উপরে, সমুদ্র মহাসমুদ্র যার হাতের উপরে, গ্রহ নক্ষত্র গুলো যার হাতের উপরে খেলা করে, সে আল্লাহকে তুই মেরে এসেছিস আর আমারে আবার তীর দেখাইতেছিস। এতখানি ঢুকে গেছে। নমরুদ কয়, তুই বিশ্বাস করছিস না? আমি তো আকাশে যাইয়া খালি খালি ঘুরে আসি না, কাম কইরা আইছি। হাই রে কামের লোক রে, কাম কইরা আইছি। নমরুদ কয়, তোর আল্লাহ যদি বেঁচে থাকে চ্যালেঞ্জ নাইতে কহ, ময়দানে মোকাবেলা করব। আমি আমার সমস্ত বাহিনী নিয়ে ময়দানে নামলাম। তাফসীরে আসছে 12 লক্ষ সোলজার, পদাতিক সোলজার নিয়ে নামছে। কয় লক্ষ? 12 লক্ষ পদাতিক সোলজার নিয়ে ময়দানে মহড়া দিতেছে। আজকে আল্লাহর সাথে আমার হবে। নমরুদ অস্ত্রের মহড়া দিতেছে। ইব্রাহিম, তোর আল্লাহ যদি বেঁচে থাকে তাইলে নামতে কহ। আল্লাহর সঙ্গে দিতেছে পাল্লা। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, আল্লাহ তোমার সঙ্গে দিয়েছে নমরুদের বাচ্চা পাল্লা, সাইজ করো তুমি ওর কাল্লা। আপনারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি চিন্তা করো না, আমি ওকে কিভাবে শায়েস্তা করতে হয় রেডি করে ফেলেছি। একদম কিছুক্ষণের ভিতরেই আমার ছোট ছোট জেট বিমানগুলো আসবে, বিমান বাহিনী চলে আসবে। তারপরে দেখবা খেলা কেমনে জোটে জমে যায়। এ খেলা তো আমাদের দেশের নেতার খেলা না, এ খেলা আল্লাহর খেলা। কি বলেন, খেলা কি হবে? এই হাত তুলে বলেন, খেলা হবে নাকি? খেলা হবে। এই খেলা কার খেলা? আল্লাহর খেলা। আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে একটা উঁচু টিলার উপরে। নমরুদ তার হাতের পিঠে উঠে কয়, ইব্রাহিম তোর আল্লাহ কোথায়? এখনো আসে না কা? বল, একটুখানি দাঁড়া, ধৈর্য ধর, আমার আল্লাহ আসবে আগে নাকি? আল্লাহর বাহিনী আছে না? কিছুক্ষণ পরে পশ্চিম দিগন্তে কালো মেঘ দেখা গেল। গোয়েন্দারা দৌড় দিয়ে এসে কয়, মাননীয় পৃথিবীর বাদশাহ নমরুদ, পশ্চিম আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যায়। ওর আল্লাহ কি তুফান পাঠাইতেছে, ওর আল্লাহ কি ঝড় বায়ু তুফান পাঠাইতেছে। বলে, না না না, ভালো কথা, এমন কঠিন কালো মেঘের অন্ধকার দেখা যায়। নমরুদ বলতেছে, দেখ তো, ভালো করে বোঝার চেষ্টা কর, ওই আকাশের মেঘের পজিশনটা বুঝানে। কয়, মেঘ তো এমন মেঘ যেই মেঘের মধ্যে বোঁ বোঁ শব্দ হয়। আল্লাহর কাছে বেশি বেশি করে শহীদের মৌত কামনা করতেন আল্লামা সাঈদী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তার দোয়া কবুল করেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মাকাম কোরআনের পাখিকে দান করে। আরো জোরে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আসুন আমরা আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। والذين
يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم عن القيامة إذا اتخذ الفائء ذبالا والعبانة مغنما والزكرة مغرما والتعلمان غير الدين أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري وابن ماجه صدق الله المولانا العظيم وصدق النبي رسوله الكريم ونحن على ذلك من الشاهدين الله رب العالمين দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় দয়া করে কোরআনের মাহফিলে আমাদের কবুল করেছেন আমরা যেন জীবনের গুনাহগুলো মাপ পেতে পারি কারণ কোরআনের মাহফিলে আসলে এ বরকতে জীবনের গুনাহ মাফ হয়ে যায় মাফ করে দেওয়া হয় জোরে বলেন আল্লাহু আকবার এজন্য আমরা আসতে পেরে ধন্য হয়েছি না বেজার হয়েছি খুশি না বেজার অল্প না বেশি বলুন আলহামদুলিল্লাহ দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি দরুদ আর সালাম পাঠ করছি আমরা ওই নবী পাকের প্রতি যেই নবী হলেন জীবন্ত কোরআন আখেরি নবী জোরে করে আল্লাহু আকবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো নবীজি কিয়ামতের আলামত বলুন আল্লাহর হাবিব বললেন আমি কিয়ামতের সবচাইতে বড় আলামত আমি এসেছি মানে কিয়ামত তোমাদের সামনে এসে গেছে কারণ আমি লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ লর্ড আমি হলাম আল্লাহর আখেরি নবী আমার আগমন মানে কিয়ামতের উদ্বোধন কিয়ামত উদ্বোধন শুরু হয়ে গেল কিয়ামত চলে আসতেছে দ্রুত গতিতে হাঁটি হাঁটি পা পা করে উইদিন শর্ট টাইম অতি অল্প সময়ের মধ্যে দ্য ডিস্ট্রয় দ্য হোল ওয়ার্ল্ড গোটা পৃথিবী শেষ হয়ে যাবে আর একবার বলেন সুবহানাল্লাহ কিয়ামত দুই প্রকার একটা হলো ব্যক্তিগত জীবনের কিয়ামত আর আরেকটা হলো পৃথিবীর জীবনের কিয়ামত কিয়ামত মানে মনে করেন না যে গোটা মাখলুকাত শেষ হয়ে যাবে আল্লাহর সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে তা নয় বরং আমরা পৃথিবীর নামক যে গ্রহে আছি সৌরজগতের যে গ্যালাক্সিতে আছি এই গ্যালাক্সি শেষ হতে পারে এই গ্যালাক্সিটুকু শেষ হবে এরকম হাজারো গ্যালাক্সি আবার আসবে আবার যাবে আবার শেষ হয়ে যাবে পৃথিবী একটি গ্রহ সৌরজগতের জোরে বলেন ঠিক কিনা আমার সঙ্গে বলুন বুধ শুক্র পৃথিবী মঙ্গল ইউরেনাস নেপচুন প্লুটো ভালকান এরকম করে গ্রহগুলো আর রয়েছে জোরে বলেন ঠিক কিনা এরকম অসংখ্য গ্রহ এখনো পর্যন্ত আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে তবে পৃথিবী 7টি আসমান ও 7টি জোরে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা ওয়াল আরদু মিসলুহুন্না ভালো করে শোনো পৃথিবীবাসী থরে থরে স্তরে স্তরে আমি রব্বুল আলামিন আকাশকে সাজিয়েছি 7টি স্তরে আর একবার বলেন কয়টি স্তরে 7টি স্তরে তৈরি করেছি আর পৃথিবীও তৈরি করেছি সমসংখ্যক আর একবার বলেন আল্লাহু আকবার ওয়াল আরদু মিসলুহুন্না ঠিক এমনই ভাবে আসমান যেমন 7টা পৃথিবীও রয়েছে আরো 7টা তার মানে বোঝা যায় আমাদের এই সহিহ হাদিসের বর্ণনা যে এই পৃথিবী ছাড়াও আরো এরকম 6টা পৃথিবী আল্লাহর আরো আছে জোরে বলবেন না আল্লাহু আকবার বুখারীর সহিহ হাদিসগুলোর মধ্যে বর্ণনা রয়েছে সেখানেও আদমের মতো আদমরা রয়েছে ঈসার মতো ঈসারা রয়েছে নূহুর মতো নূহুরা হয়ে চলে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরো অন্য নবীরাও সেখানে এসেছে আর একবার বলেন সুবহানাল্লাহ
সেই পৃথিবী যাদের জন্য সৃষ্টি করা হয়েছে তারা সেখানে বসবাস করেন, কারণ আমরা এই পৃথিবীর জন্য নির্ধারিত। কোন নবীর উম্মত হব তা আমাদের জানা ছিল না, কোন মায়ের গর্ভে আসব তাও আমাদের জানা ছিল না, কোন বাবার ওরসে আসবো দুনিয়ায় তাও আমাদের জানা ছিল না। কে কক্সবাজারে জন্ম নেবে, কে কুষ্টিয়ায় জন্ম নেবে, কে সিলেটে জন্ম নেবে, কে ঢাকা শহরে জন্ম নেবে, কে পেকুয়াতে সাবেক গুলদিতে জন্ম নিবে, কবে কখন কোথায় কোন টাইমে তার জন্ম হবে তার আগেই মৃত্যু নির্ধারণ করা হলো। এই প্রতিটি ব্যক্তির মৃত্যু হইল তার জীবনের কিয়ামত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত মানে ডিস্ট্রয়। কিয়ামত মানে কি? ডিস্ট্রয় হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, অফ হয়ে যাওয়া, ইন্ট হয়ে যাওয়া, সমাপ্তি ঘোষণা হয়ে যাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের ব্যক্তিগত জীবনের কিয়ামত হবে সেদিন, মৃত্যু হবে যেদিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি বান্দা যখন জন্মগ্রহণ করে তখন সে মৃত্যুর দিকে দৌড়ানো শুরু করলো। জন্মানো মানেই মৃত্যুর দিকে দৌড়ানো শুরু করলো। জোরে কোন আল্লাহু আকবার। দেখুন, আপনার জীবনে 4টি স্টেশন পাড়ি দেওয়ার পরে আপনার সামনে মউত হাজির হবে। স্বাভাবিক মৃত্যু যদি হয়, যেমন মৃত্যুর জন্ম নেবার পরে আল্লাহর একজন বান্দার শিশুকাল আরম্ভ হয়ে গেল। একটি স্টেশন পাড়ি দেওয়ার পরে তার কিশোরকাল আরম্ভ হবে, কিশোরকাল চলে যাওয়ার পরে যৌবনকাল আরম্ভ হবে, যৌবনকাল চলে যাওয়ার পরে বৃদ্ধকাল আরম্ভ হবে। যেমন করে আস্তে আস্তে বাচ্চার শরীরে শক্তি আসার পরে হাঁটা শিখেছিল, যখন মায়ের পেট থেকে এসেছিল হাঁটতে জানতো না, বলতে জানতো না, পড়তে জানতো না, লিখতে জানতো না। সব কিছু জানার পরে আবার এমন একটি সময় আসবে, ইদা মাতাল ইনসান ইনকাতাত আমাল, যখন সে মৃত্যুবরণ করবে সঙ্গে সঙ্গে সমস্ত আমল করার ক্ষমতা বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামত হলো, কিয়ামতের পূর্বে ব্যক্তিগত জীবনের কিয়ামতের আলামত হলো জন্ম নেওয়ার সাথে সাথে সে কিয়ামতের দিকে দৌড়াইতেছে, মউতের দিকে দৌড়াইতেছে। তার জীবনে আসবে শিশুকাল। জোরে বলেন কোন কাল? এরপরে আসবে কিশোরকাল, ফুটবল খেলে বেড়ায়। জোরে বলেন ঠিক না? এরপরে আসবে যৌবনকাল, সংসার করে বেড়ায়, শ্বশুর বাড়িতে যায়, বড় বড় মাছ কিনে নিয়ে শাশুড়ি আম্মারে খাওয়ানোর লাইগা। জোরে বলেন ঠিক কিনা? আপনার এলাকায় মানুষ শ্বশুর বাড়ি যায় না, কথা কয় না, যায়। মেয়ে যখন বিশেষ করে নতুন বধূ যখন বাড়ির শ্বশুর বাড়ি থাকে তখন জামাই ঘন ঘন যায়, কারণ নতুন বধূ যখন শ্বশুর বাড়িতে থাকে তখন সে একা থাকতে পারে না। শ্বশুর বাড়িতে যায়, মিঠা মন্ডাই, তারপরে মিষ্টি সামগ্রী, উপহার এগুলো নিয়ে যায় শ্বশুর বাড়ির মানুষের জন্য। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় মেয়ে যতক্ষণ থাকে শ্বশুরালয়, ওটাকে ঢাকার ভাষা কয় নাইয়ার। আপনাদের এলাকায় কি বলে? নাইয়ার কয় না, কথা কয় না, নাইয়ার কয়, নাইয়ার আইছে। তারপরে আবার পালা কইরা জামাই বাড়িতে আসলে নতুন নতুন রান্না বাড়া হয়। জোরে বলেন ঠিক কিনা? এমনি সাধারণ সময় তেমন রান্না বাড়া না হইলেও জামাই আইলে কিন্তু রান্না বাড়া করাই লাগে। জোরে বলেন ঠিক কিনা? বড় ইলিশ মাছটা, বড় রুই মাছটা, এরপরে বড় কই মাছের মাথাটা, না ইলিশ মাছের মাথাটা, কই মাছের মাথা তো বড় হয় না। কই মাছের মাথা যদি দেখ তাহলে কইব যে আমার শ্বশুরের অবস্থা তো ভালো না। রুই মাছের মাথাটা দিলে খুশি হইব। জোরে বলেন ঠিক নাই না? রুই মাছ বেশি আপনাকে লাগে, রুই কাতালটা বেশি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে যৌবন চলে যাওয়ার পরে যেই বৃদ্ধকাল আসবে, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে ওই ব্যক্তিগত জীবনের কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। যৌবন চলে যাওয়া মানেই তার চুল পাকা শুরু হবে, চোখ আর ভালো দেখবে না, কান আর ভালো শুনবে না, হাত আর ভালো ধরবে না, মাজা আর ভালো ঘুরবে না, পা আর ভালো চলবে না, স্মৃতি শক্তি আস্তে আস্তে হারিয়ে যাবে, দেখার শক্তি, শ্রবণ শক্তি, বোঝার শক্তি হারিয়ে ফেলবে। এইভাবে একটা মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ব্যক্তিগত জীবনের মৃত্যুর আলামত, কিয়ামতের আলামত হইল দাড়িগুলো পাকতে থাকবে, সাদা দাড়ি, কাঁচা দাড়ি, কালো দাড়ি সাদা হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। কাফনের রং সাদা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন
সাদা দাড়িওয়ালা মানুষগুলোকে আস্তে আস্তে কালা দাড়িওয়ালা মানুষগুলোকে সাদা বানাবে। আল্লাহ বলবে তোর মুখে আমি কাফনের রং লাগাইয়া দিলাম, যাতে তুই বুঝতে পারিস সামনে তোর মউত, তোর জীবনের সমাপ্তি হয়ে যাবে। অতএব এখনো তওবা কর, তারপরে তুই মর। তওবা কইরা মুসলমান হয়ে মর। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান হয়ে না মরলে তোর বিপদ হবে, আর মুসলিম হয়ে যদি মরতে পারিস তাইলে আমি আল্লাহর ক্ষমা পাবি। আর একবার বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হয়ে মরার জন্য ঘোষণা দিয়েছেন কে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইহুদি হইয়া মরিস না, খ্রিস্টান হইয়া মরিস না, মুশরিক হইয়া মরিস না, মিথ্যাবাদী হইয়া মরিস না। তুই মরবিতে মর, মুসলিম হইয়া মর। এজন্য আমাদের কার কতটুকু সময় আছে দুনিয়া ছাড়ার, আমাদের জীবনের কিয়ামত আসার সময় কতটুকু আছে এটা আমরা জানি না। এজন্য এই মুহূর্তে এখনো পর্যন্ত যে হায়াতটুকু আছে এটাকে গনিমত, এটাকে নিয়ামত মনে করে এখনই তওবা করে আল্লাহর ইসলামের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে আসতে হবে। মুসলমান হলো সে কোরআন আর ইসলামের পক্ষে, যে কোরআন আর ইসলামের পক্ষে না, ওই বেটা আর ওই বেটি মুসলমান হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার তোমার মৃত্যুর আগেই তুমি মুসলমান হয়ে যাও। আমি সাবধান করে দিই, মুখে মুখে ইমানদার, মুখে মুখে মানো ইসলাম, কিন্তু কাজে কাজে তুমি পাকা শয়তান। ভালো হয়ে যাও, আমি যে ইসলাম পাঠাইলাম ওই ইসলামটা মানো, মুসলিম হয়ে যাও। তারপরে মালাকুল মউত সামনে আসলে তোমার কোনো ভয় নাই। কারণ যারা মানবে কোরআন, ঠিক রাখবে ঈমান, ঠিক রাখবে জবান, সেই হলো মুসলমান। যে মানবে ইসলাম সেই মানবে কোরআন, যে মানবে কোরআন সে হবে জান্নাতের মেহমান। পেছনের গোরা মাফ করবে আল্লাহ রহমান। এটাই হলো আল্লাহর কোরআনের ফরমান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এজন্যই বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, হিসাব ছাড়া যদি আল্লাহর জান্নাতে যেতে চাও কিয়ামতে, তাহলে তুমি এই কোরআনকে জীবনের জন্য গ্রহণ করো। লাউ কানাল কোরআনা ফি ইহাবিন মা আকালাতুন নার। জাহান্নামের কোনো শাস্তি কিয়ামতে তোমাকে স্পর্শ করবে না যদি তুমি এই কোরআনকে জীবনের জন্য গ্রহণ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের বাকি জীবনে আমেরিকা কি বললো ওদিকে খেয়াল দেওয়া দরকার নাই, ভারত কি বললো ওটা খেয়াল দেওয়ার দরকার নাই, রাশিয়া কি বললো ওটা খেয়াল দেওয়ার প্রয়োজন নাই, পত্রিকায় কি লেখা আছে ওইটা খেয়ালের প্রয়োজন নাই, নেতারা কি বলে মিথ্যা না সত্য বানাইয়া না শুনাইয়া এইসব হিসাব নেওয়ার কোনো দরকার নাই। বরং কোরআন বলবে যে কথা আমি মানব সে কথা। ইসলাম আছে যেখানে আমি থাকবো সেখানে, কোরআন নাই যেখানে আমি থাকবো না সেখানে। এইটাই হবে একটা মুমিনের জান্নাতি মুমিনের জীবন। আর যদি উল্টা পথে চলো তাহলে তোমার জীবনের কিয়ামত আসবে, তবে তুমি বিপদে পড়বে। আর একবার বলেন ঠিক কিনা? আলোচনার শুরুতে আমি জানতে চাই, আমাদের জীবন আছে যতক্ষণ নেতাদের কথা বুঝতে চাই না, কোরআনের কথা বুঝতে চাই। জীবন আছে যতক্ষণ কোরআনের পথে চলবো ততক্ষণ কাউকে পরোয়া করি না, করি না, করি না, করি না, করি না। সূরা বলা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাকের দরবারে আমরা এটাই চিন্তা করি, জীবন আমার সামনে আসবে মউত, যখন মউত এসে যাবে আমার জীবনের কিয়ামত হয়ে যাবে, আমার জীবনের সমাপ্তি ঘটে যাবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউসিনি আনিল কিয়ামা, কিয়ামতের বিষয়ে কিছু নসিহত দেন, আমরা জানতে চাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ইদাত্তুখিদাল ফায়ু জিবালান ওয়াল আমানাতু মাগনাবান ওয়াজ আমানাতু মাগনাবান ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমানি গায়রাদ্দিন। আরেকবার কোন আল্লাহু আকবার। ওয়া আকসাবাতিল আজহার। রব্বুল আলামিন তার নবীর জবান দিয়া পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন,
গোটা দুনিয়ার ভিতরে দেখবে যখন ওই সমাজের শাসক গোষ্ঠী, ওই সমাজের দায়িত্বশীলগুলো আমানত রাখলে তার খেয়ানত করবে, তার কাছে যদি কোনো কিছু গচ্ছিত রাখা যায়, তার কাছে যদি কোনো আমানত রাখা যায়, সেই আমানতের খেয়ানত করে ফেলবে। আর তার কাছে যদি কোনো কথা, তার কাছে যদি কোনো সম্পদ, তার কাছে যদি কোনো জাতির দায়িত্ব দেওয়া যায়, 100% ওই দায়িত্বের যা করণীয় তার উল্টাটা করবে। আর একবার বলেন নাউজুবিল্লাহ। আর মানুষের সম্পদ যদি হাতে পায় সেটাকে গনিমত মনে করে লুটপাট করে খেয়ে নেবে। আর একবার বলেন আল্লাহু আকবার। এইরকম জাতির দায়িত্বশীল আমাগো দেশে নাই। কথা কন না, দুই হাত তুলে আসেনি, দুই হাত তুলে কোন জাতি আমাগো জাতির দায়িত্বশীল এরকম নাকি? যদি এরকম হয় তাহলে বুঝবেন কিয়ামত বেশি দেরি নাই। আর একবার বলেন আল্লাহু আকবার। যাকাত মাগনামা, যাকাত তো নিজেদের দেই না, বরং মানুষের যাকাতের টাকা গনিমত মনে কইরা লুটপাট করে ছিঁড়া খাইয়ে ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। মসজিদের টাকা, কবরস্থানের টাকা, যাকাতের টাকা, দানের টাকা মাইরা করে দিব ফাঁকা। আর একবার বলেন এরকম লোক আছে না নাই? আপনাগো কক্সবাজারে নাই? কি কন? এই বাটপাড়া এলাকায় আছে? তাইলে বুঝবেন যে কিয়ামত বেশি দেরি নাই ভাই, কিয়ামত আইসা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর তুল্লিমানি গায়রুদ্দিন, এমন শিক্ষা ব্যবস্থা চালু করবে রে যেখানে আল্লাহর দ্বীন থাকবে না, দ্বীন থাকতে দেবে না, এমন শিক্ষা ব্যবস্থা চালু করবে। এটা হলো কিয়ামতের আলামত। জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়া তুল্লিমানি গায়রুদ্দিন, এমন ইলম শিক্ষা দান করবে জাতির মানুষদেরকে যেখানে আল্লাহর দ্বীনের কোনো কথা থাকতে পারবে না। খুব ভালো করে বুঝতে হবে, কিয়ামতের আলামত বাস্তবায়নের জন্য আমেরিকার দালাল, কোন দেশের দালাল? ইহুদিদের দালাল, ভারতের দালাল, রাশিয়ার দালাল, চীনের দালাল, এই সমস্ত দালালের অসভ্য জানোয়ার মার্কা লোকগুলো, কুত্তা খাই যারা, শুয়োর খাই যারা, সাপ কেঁচো ব্যাং খাই যারা, এই ঠ্যাং ব্যাং খাওয়া শয়তানগুলা, এরা হবে এদের দালাল। আর একবার বলেন ঠিক কিনা? এমন শিক্ষা ব্যবস্থা চালু করবে যেই শিক্ষা ব্যবস্থায় কিয়ামতের আলামত হলো, এমন শিক্ষা ব্যবস্থা চালু করবে সমাজের নেতারা যেই শিক্ষা ব্যবস্থায় আল্লাহর দ্বীনকে রাখা হবে না, উপরে ফেলা হবে। আর একবার বলেন ঠিক কিনা? ভালো করে শোনেন, কিন্তু ওইটাতে তো আর আল্লাহর দ্বীন উড়ে যাবে না। দ্বীন থাকে মানুষের অন্তরে। জোরে বলেন আল্লাহর দ্বীন মানুষের কোথায় থাকে? কলবে থাকে। জোরে বলেন দ্বীন কোথায় থাকে? আল্লাহর দ্বীন যারা মানে ওদের জীবন যাইতে পারে কিন্তু দ্বীন ছাড়বে না। আর একবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাকে যদি বলা হয় 10,000 টাকা দিব, শুকুরের মাংস খাবেন? কথা বলেন। আপনাকে যদি বলা হয় কুত্তা মারা খাইতে হবে, তোরে 5,000 টাকা দিব, খাবেন? কারণ আল্লাহর দ্বীন হলো মৃত গোশত খাওয়া যাবে না। আল্লাহর দ্বীন হলো শুকুরের গোশত খাওয়া যাবে না। আল্লাহর দ্বীন হলো আল্লাহর ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। যে যে জায়গায় দাঁড়িয়ে থাক, ইসলামের পক্ষে থাকতে হবে। আর একবার বলেন ঠিক কিনা? যে রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে একটা রাস্তার ঝড়দার পর্যন্ত দ্বীন জানে না, ইসলাম জানে না, ইসলাম বোঝে না, সেই দেশের রাষ্ট্রীয় ধর্মের নাম রেখে দিয়েছে আমরা ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামে যেটা হারাম করা হয়েছে তার একটা হারামও বাস্তবায়ন করা হয় না, বরং লাইসেন্স দেওয়া হয়। তাইলে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখা, এটার নাম একটা প্রতারণা, এটার নাম একটা বাটপাড়ি। এজন্য রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আমরা চাই না, আমরা চাই ইসলামী রাষ্ট্র।
ইসলামী রাষ্ট্র মানে যেই রাষ্ট্রের মূল সংবিধান হবে ইসলামের সংবিধান, আর ইসলামী রাষ্ট্র জাতীয় ধর্ম ইসলাম, এই সমস্ত শুভঙ্করের ফাঁকি মার্কা কথা, এই সমস্ত বাটপারি কথা, এই দিয়া কি জাতিকে বোঝানো যাবে? জাতীয় ধর্ম ইসলাম, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কইয়া রাষ্ট্রের এক জায়গায় ইসলাম রাখতেছে না, এটার নাম বাটপারি। আর একবার বলেন ঠিক কিনা? এটার নাম সিটারি, এটার নাম প্রতারণা। এটাই হলো কিয়ামতের আলামত, মানে যা বলবে তার উল্টাটা করবে। এজন্য রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আর ইসলামী রাষ্ট্র নট আর ইকুয়াল, বিটুইন দ্য ফর ডিফারেন্স, দুইটা জিনিস এক নয়। যেদিন ইসলামী রাষ্ট্র হবে, অর্থাৎ যেদিন ইসলামের দলিল এই কোরআন দিয়ে সংবিধান রচিত হবে, সেই দিন মুসলমানরা ইসলামের জীবন্ত চিত্র সব জায়গায় দেখতে পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন জাতীয় ধর্ম ইসলাম বানায় দিছে, জাতি এক জায়গাতেও ইসলাম মানে না। আর একবার বলেন ঠিক কিনা? দেখা যাচ্ছে খ্রিস্টান মিশনারিরা যা করতেছে, স্বীকৃতি দেওয়া হচ্ছে, ইসলামের যতটুকু প্রাইমারিতে ছিল সেগুলো সব উঠিয়ে দেওয়া হচ্ছে। আর একবার বলেন ঠিক কিনা? প্রাইমারির পাঠ্যপুস্তকে যে জায়গায় হযরতে ওমরের সত্য এবং ন্যায়ের বিচারের ব্যবস্থার কত সুন্দর ছিল, সেই গল্পটি ছিল, সেটা তুলে দিয়ে ইসলামকে মুছে দেওয়ার জন্য একটা বাহিনী আছে। এরা হলো কেউ বা ইহুদিদের দালাল, কেউ বা হলো ভারতের দালাল। এই দালাল শয়তানগুলো আস্তে করে ওমরের জীবনী খলিফা ওমরের জীবনী মুছে দিয়া সেই জায়গায় লক্ষণ সেনের জীবনী ঢুকাই দিয়েছে। আউযুবিল্লাহ কোন? আচ্ছা, সেন বা লক্ষণ সেন কি ইসলামের নেতা না হযরতে ওমর ইসলামের নেতা? কথা বলেন। ইসলামের খলিফা কয়জন? জোরসে বলেন, আরো জোরে। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। লক্ষ্য করুন, যেই জায়গায় আল্লাহর নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে, নবীর শিক্ষার ব্যাপারে যেই কবিতাটা ছিল যেখানে, ওখান থেকে সেটা মুছে দিয়া সেই জায়গায় কৃষ্ণলীলার গান রচনা করা হয়েছে। সেখানে ঘটনা কৃষ্ণের ঘটনা, রাধা কৃষ্ণের ঘটনা ঢোকানো হয়েছে। আবার তারপরে চ্যাপ্টারে বিবাহের আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পুরুষের জন্য, বালেগ পুরুষ আর বালেগ নারীর জন্য বিবাহের পূর্বে প্রেম করা হারাম। সেখানে আবার আমাগো ক্লাস 4 বইয়ের ভিতরে একটা চ্যাপ্টার লিখে দিয়েছে, এসব প্রেম করি, প্রেম করি। কথা কন না কেন? মানে আই লাভ ইউ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য আপনাদের পেকুয়া এলাকার ফুলাফানি সব করে না। কি তা কন? আপনারা এইগুলো করে? আরে বাচ্চা, যাদের প্রেম করার বয়স হয় না তোরা করবি কেমনে? বয়স হইল না করবি? যে কয়টা বয়স হয়েছে সেই কয়টা কথা কয় না। পেকুয়া এলাকায় এরকম অবৈধ প্রেম করার লোক নাই। দেখছেন যারা কইছে ওরা কিন্তু বলতেছে আছে, তার মানে ওরা ওই দলের লোক, ওই গ্রুপে এরাও আছে। মুরব্বী কয়টা কথা কইতেছে না, কারণ দাদারা দাদির লগে প্রেম করে 40 বছর, বিয়ের আগে প্রেম কি জানতো না? জোরে বলেন ঠিক কিনা? আজকে 4 বাচ্চারা যেন প্রেম করতে পারে এই আয়োজন করে দিয়েছে আমাদের দেশের দায়িত্বশীলেরা। আর মেয়েদের কখন কি নোংরা নষ্ট, কাপড় নষ্ট হয় সেই আয়োজন ওরা শিখাইতেছে। মেয়েদের কখন থেকে কাপড় পাল্টাইতে হয়, এই হয় সেই হয়, এই নষ্টামি দুষ্টামি যুবতীদেরকে ক্লাস 4 5 বাচ্চাদের শেখাইতেছে। খোদার কসম, যেই নষ্টামি দুষ্টামি শেখার জন্য ওই স্কুলে যাওয়ার প্রয়োজন হয় না, ওটা আপন একান্তে গোপনে মায়ের কাছ থেকে শিখতে হয়, খালার কাছ থেকে, ভাবির কাছ থেকে, বোনের কাছ থেকে শিখতে হয়। সেই গোপন বিষয়টা ওরা প্রকাশ্যে নিয়ে ছেলে মেয়েদের মাথা নষ্ট করার ব্যবস্থা করছে। মোবাইলের ভিতর দিয়া ব্লু ফিল্ম শিক্ষা দেওয়ার ব্যবস্থা কইরা চরিত্র হননের মহা সড়কে বাচ্চাদের তুলে দিয়েছে। এবার বইয়ের মধ্যে ঢুকাইয়া দিয়া এই সমস্ত বাজে কথাগুলো প্রতিটি যুবককে নষ্ট করে ফেলার চেষ্টা করতেছে, মেমোরিকে নষ্ট করতে চেষ্টা করছে। ইসলামের ঘরে জন্ম নিয়া এক কানে আজান আর কানে আজান আর কালেমা দিয়া এই বাচ্চাগুলো যখন মৃত্যুবরণ করবে তখনও ওদেরকে জানাজা দিয়া এইভাবে দেওয়া হবে, দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। সেই বাচ্চাগুলোকে জিনাকারিনী হিসাবে পাপের পথে ঠেলে দেওয়ার জন্য জাতীয় শিক্ষা কার্যক্রমের ভিতর দিয়ে এই আয়োজন করা হচ্ছে। এটা হলো কিয়ামতের বড় আলামতের একটা। আর একবার বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য যেই নাস্তিকের বাচ্চাগুলো এই কাজ করছে এবং যারা এই কাজে সহযোগিতা করতেছে, ইসলামী রাষ্ট্র যদি বাংলার জমিনে কোনোদিন কায়েম হয়, এদের বিচার হবে রাষ্ট্রীয়ভাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকের পেকুয়ার এই মাহফিলে এই নাস্তিকদের, শয়তানদের বিচার দাবি করছি আমরা। আমার পক্ষে কে কে আছেন হাত উঠে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জানো, কোরআন আছে যেখানে, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, লিল্লাহে তাকবীর। জিকির হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্য আমাদের এক কবি কষ্ট করে কত সুন্দর করে বলছে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। জোরে বলে ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে, ইমাম হয়ে এই দেশেতে, কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কিভাবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুলিশ হয়ে, আর্মি হয়ে এই দেশেতে, যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে। কি হবে পুলিশ হয়ে, আর্মি হয়ে এই দেশেতে, যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, কিয়ামতের আলামতের মধ্যে একটা মৌলিক আলামত হলো, যা যা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে কিয়ামতের আগে মানুষেরা ওইটাই বেশি করে করবে। তখন বুঝতে পারবে কিয়ামত সামনে আগাইয়ে আসতেছে, এই পৃথিবী ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এজন্যই তার পূর্বে এই দুষ্টু মানুষগুলো এই কাজগুলো করবে। আমি নবী যেগুলো নিষেধ করে থুয়ে গেছি সেই কাজগুলোই ওরা করবে। আমি নবী যেটাকে বাধা দিয়েছি, যে ইসলাম আমি রক্ত দিয়ে বাস্তবায়ন করলাম, ওই ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে মুসলমানের বাচ্চারা। ওরা নামে নামে মুসলমান, কামে কাজে পাকা শয়তান। বেঠিক কইলাম? নামে বলবে মুসলমান, কামের বেলায় পাকা শয়তান। শয়তান চিনেন, দেখছেন? তাহলে কোন কে শয়তান? কারে শয়তান কোন? আমি তো সবসময় শয়তান দেখি। আপনি দেখেন না? কি আশ্চর্য কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শয়তান চিনতে চাস? শোন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই দুনিয়ার মধ্যে ঈমানদার ব্যক্তিগুলো ওরা ঈমান আনবে এবং নেক আমল করবে। ইন্নাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার হবে যারা আল্লাহর দ্বীন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েমের জন্য চেষ্টা করবে তারা। এরা ঈমানদার দেখলেই বুঝতে পারবি। জোরে কান মারহাবা।
ইন্নাল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এই দুনিয়ার মধ্যে মানুষের তৈরি করা বিধানগুলো, আইন কানুনগুলো বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করবে এরা হলো কাফের। আমি আল্লাহর কোরআন দিয়ে বলছি এরা হলো কাফের। তোর ছেলের এত বড় সাহস, আমি হইলাম পৃথিবীর বাদশা, আমি হইলাম পৃথিবীর বড় খোদা। নাউযুবিল্লাহ। কল ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম দুনিয়ার বড় খোদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তুই হলি দুনিয়ার বড় বেহুদা। কিসের তুই খোদা? তুই যদি খোদা হবি, খোদা এই শব্দটির অর্থ ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে সে নিজেই নিজের উপরে প্রতিষ্ঠিত, যে নিজের ক্ষমতায় সব পারে, তিনি হলেন খোদা। আরেকবার বলেন আল্লাহু আকবার। খোদার আরবি হলো রব। আরেকবার বলেন খোদার আরবি কি? রব। রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল, যেহেতু রব হলো আল্লাহ, এজন্য সকল প্রশংসা হবে ওই আল্লাহর, আর কারো নয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন আজকের দুনিয়ার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, দুনিয়ার ব্যবস্থা, এগুলো যদি কোরআন পড়েন তাইলে আপনি নিজেই বুঝতে পারবেন। ফেরাউন যেমন করেছিল, ফেরাউন নমরুদ যেমন করেছিল, আজকের দুনিয়ার বড় বড় নেতারাও ওই রকম করতেছে। আমি থাকবো আর কাউরে থাকতে দিব না, আই খাবো আর কাউরে খাইতে দিব না, আমি ঘুমাবো বউ নিয়ে, বাচ্চা নিয়ে, ছেলে পেলে নিয়ে, আমি ভালো থাকবো আর কাউরে থাকতে দিব না। এটা ছিল তাদের স্বভাব চরিত্র। এখন নমরুদের ধর্মমন্ত্রী হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর। জোরে বলেন ঠিক কিনা? নমরুদের ধর্মমন্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ধর্মমন্ত্রীকে ডেকে বলল, নমরুদ, তোমার ছেলে যে বেয়াদবি করছে, আমারে খোদা মানে না, তুমি খোদা মানো আমাকে, কিন্তু তোমার পোলাই মানে না, অতএব আমি তারে ছাড়ব না। হয় তুমি আমার মন্ত্রিত্ব ছাইড়া দাও, আর নইলে তোমার পোলার জীবন যাবে, তার মোহাব্বত অন্তর থেকে ছাইড়া দাও। দুইটার একটা। জোরে কন ঠিক কিনা? তাইলে ছাইড়া দাও কয়টা হলো? দুইটা ছাইড়া দাও। তুমি যে আমার ধর্মমন্ত্রী, ওই মন্ত্রীর পদ ছাইড়া দাও, আর পোলা বৌমিয়া এই দেশ থেকে দূর হয়ে যাও। এইটা হলো একটা, ছাইড়া দাও, পদত্যাগ করো। আর আরেকটা হইল, তোমাকে তোমার পদে বহাল রাখবো, পুরস্কার দেব, ইনাম দেব, তুমি তোমার সন্তানের জীবনের মায়া ত্যাগ করো, কারণ তাকে আমি জীবন্ত আগুনে পুড়াইয়া মারবো। আর একবার বলেন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান পাক্কা বেঈমান, সেজে আসলো বড় হুজুর, বড় মুসলমান। আজর রে আইসা কয়, আজর, জীবনে তুই যদি তোর বউরে বাঁচায় রাখতে পারিস, ইব্রাহিমের মতো পোলা আরো জন্ম দেওয়া যাবে, কিন্তু একবার মন্ত্রিত্ব যদি বহিষ্কার হইয়া যাও, এই মন্ত্রীর সম্মানের চেয়ার আর কোনোদিন তুমি খুঁজে পাবা না। অতএব বউ বেঁচে থাকলে এরকম পোলা আরো জন্ম দেওয়া যাবে, তোমার চেয়ার বাঁচাও, আগে পোলা মরে মরুক। বুদ্ধি দিতেছে শয়তান, বুদ্ধি দিতেছে কিনা? খুব খেয়াল করে আমার কথাগুলো বুঝতে হবে। তাফসীরে খান থেকে বলতেছি, খেয়াল করে বলুন। ইবলিস শয়তান দরবেশের সুরতে আইসা কয়, ফুলার দিকে তুমি হইও না, তুমি সিয়ারের দিকে যাও। জোরে বলেন কোন দিকে? সিয়ার যদি রক্ষা করতে পারো, বউ যদি বাচ্চা থাকে ইব্রাহিমের মতো আরো ডজন খানেক ফুলা জন্ম দিবা, অসুবিধা হইতো না। কিন্তু তোমার এই ধর্মমন্ত্রীর পদ, পৃথিবীর বাদশা নমরুদের দেওয়া এই ধর্মের এই পদ যদি, মন্ত্রিত্ব যদি চলে যায়, তাহলে এইটা আর জীবনেও কোনো জায়গায় পাইতা না। অতএব পোলা মরে মরুক, পোলার মহব্বত অন্তর থেকে খুলে ফেলাও। দরকার হলে যেই দড়িতে বাইদ্যা পোলারে ফেলানো হবে আগুনের মধ্যে, ওই দড়ির সঙ্গে তুমিও টানবা। নমরুদের লোকেও টানে, ইব্রাহিমের বাপেও টানে। পোলা মরে মরুক, আমার চেয়ারটা ঠিক থাক। কথা কন না কে? চেয়ার থাকতো, কথা কন, চেয়ার কি থাকবে? ঠিক থাকবে?
নমরুদের চেয়ার কি ঠিক ছিল? নমরুদ বাঁচতে পারছে? ওর জীবনে বাঁচতে পারছে? সম্মান কি ছিল? ঠিক ছিল। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর সম্মান কি ঠিক ছিল না? রক্ষা করছে কে? আগুন থেকে বাঁচাইছে কে? খলিলুল্লাহ উপাধি দিছে কে? যেই জায়গায় নমরুদ রাজত্ব করত ওই রাজত্বেরই বাদশাহ ইব্রাহিম নবীকে আল্লাহ ফিরাইয়া দিছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ নমরুদকে বলা হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ খালি করে আল্লাহ আল্লাহ, একে যদি তুমি না মারতে পারো, ছড়াইতে না পারো, এই ছেলেই তোমার চেয়ার কেড়ে নেবে, তোমাকে শাসকের চেয়ার থেকে নামিয়ে দেবে। তোমাকে শাসকের চেয়ার থেকে নামাইয়া দিয়া ওই জায়গায় কায়েম করবে আল্লাহর ইসলাম। ইব্রাহিম নিজেকে ঘোষণা করেছে মুসলমান। আর একবার বলেন সুবহানাল্লাহ। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইব্রাহিম মুশরিক নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, ইব্রাহিম হলো মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে সেই কথা আমরা যাই নামাজে দাঁড়িয়ে বলি, যেই কথা যাই নামাজের দোয়া মুখস্থ আছে নাই? আসেনি? কথা কোন না কেন? যাদের মুখস্থ আছে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল। কার কথা? ইব্রাহিম নবী কি বলেছিল দোয়া, সেটাও আল্লাহ পাক বলে দিয়েছে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, পৃথিবীর কাউরে আমি পরোয়া করি না, সবার দিক থেকে আমার মুখ ঘুরাইয়া নিয়া এক আল্লাহর মুতাওয়াজ্জ হইলাম। সুবহানাল্লাহ। আস্তে কন, আরো আস্তে কন। আমি সবার দিক থেকে নিজের মুখ ঘুরিয়ে নিলাম, বাপরে মানি না। কারণ বাপে আমার চেয়ার নিয়ে ব্যস্ত, পোলা মরে মরুক, পৃথিবীর রাজনীতি হলো এটা, দেশবাসী মরে মরুক, আমি আমার জায়গায় থাকি। কথা কন না কে? দেশ গুল্লাই যাক, সমাজ গুল্লাই যাক, সব কিছু ধ্বংস হয়ে যাক, আমি যেন আমার সব ঠিক রাখতে পারি না। দেশ যদি ঠিক না থাকে তুইও ঠিক থাকবি না রে বেটা। আর একবার বলেন ঠিক কিনা? এখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলাবার জন্য চেষ্টা করতেছে, রহমতের ফেরেশতারা ধরছে। আজাদিল শয়তান কয়, এ বেটা নমরুদ, তোর 1 লক্ষ সোলজার লাগাই দিছিস, ভালো কথা, 1 লাখ 2 লাখ 5 লাখ লাগাইলেও কোনো লাভ নাই, 10 লাখ লাগাইলেও সরকার ঘুরাইতে পারতো না। রহমতের ফেরেশতারা ধরে রাখছে। সুবহানাল্লাহ। কই আমরা তো দেখি না। কই আমি দেখি, তোরা কি কেমনে দেখবি? কয় দরবেশ বাবা আপনি দেখেন? আমি দেখি তো, আমি না দরবেশ, আমার নজর আর তোদের নজর কি এক নজর? তাহলে কি তা করতাম, কি তা করতাম, কি করব? কয় ইব্রাহিমের পরনে যে কাপড় আছে ওই কাপড়টা খুইলা নাও, মানুষকে উলঙ্গ করা শেখাও, উলঙ্গ করে দাও। এই উলঙ্গপনা হলো কিয়ামতের আরেকটা আলামত। যখন দেখবে নারীরা পর্দায় থাকার কথা, নারীরা দায়ুসের বেশে বাড়াইতেছে সমাজে, সহিহ হাদিসের বর্ণনা, নারী যখন বেপর্দায় চলবে, রহমতের ফেরেশতারা তখন রহমতের পরিবর্তে ওই জায়গায় রহমত বন্ধ করে দেয়, রহমত আর বর্ষণ করে না। সঙ্গে সঙ্গে ওই জায়গায় গজব হয়ে যায়। আপনাকে এলাকায় বেপর্দা নারী না, হাত খালি, পেট খালি, বুক খালি, কপালের উপর এক নুক্তা আছে না? দোতলা স্যান্ডেল পরিয়া, খটমট করে প্যান্ট শার্ট পরিয়া চলিয়া হাঁটিয়া আছে না? এরকম মাইয়া লোক আপনার এলাকায় নাই, পেকুয়াতে নাই। এরা হলো কিয়ামতের আলামত। জোরে বলেন কি? এইরকম বেপরদা মহিলা যখন হাইটা যায়, বুঝবেন যে এইটা ডিজিটাল না, এটা মেন্টাল। কি টাল না ডিজিটাল?
আর আমাকে হয়ে যাচ্ছে ব্রেনটাল। কেমনে ব্রেনটাল হইতেছে? যুবক ছেলেরা আবার এগুলো দেখা দেখা কয়, সুন্দরী মাইয়া দেখা মাথা আমার ঘরে ওলে ওলে ওলে। আবার একজনে কয় জ্ঞান হারাবো নাকি মরেই যাব, বাঁচাতেই পারবি না। আসেন এই গান, হ্যাঁ এইগুলো গায়। আপনাকে এলাকায় নাই আছে? হ্যাঁ, তাহলে এই বেপরদাগিরি এটা হলো কিয়ামতের আলামত। একটা নারী যখন তার ইজ্জত বাইর কইরা মানুষের সমাজে আলগা কইরা হাঁটবে, একটা কুত্তার চাইতেও খারাপ হবে, মানুষের বাচ্চা কুকুরের চাইতে খারাপ অবস্থায় চলবে, বুঝবা এটা জানোয়ারের চাই। মানুষ যখন জানোয়ার হয়ে যাবে, জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাবে। জানোয়ারদেরও কাপড় চোপড় পরা লাগে না, হয়ে গেও পরা লাগে না। আর একবার বলেন ঠিক কিনা? সিনেমার নায়িকার কাপড়ের অভাব, আমি কই আসলে স্বভাব। না কি বিছা কইলাম? ঠিক কইলাম না ঠিক কইলাম? সিনেমার নায়িকার কি কাপড়ের অভাব নাকি স্বভাব? ওর স্বভাবের কারণে কাপড় বেশি টাকা দিয়ে উলঙ্গ ছিঁড়া উলঙ্গপনা তৈরি করে, বেশি কইরা দামি দামি পোশাকের নামে জালনা দরজাওয়ালা নানান রকমের কাপড় চোপড় পরে, যাতে এইটা সেইটা সবকিছু জনগণের দেখানো যায়। মো দেখাইতে চাই যে আমার যা আছে এলাকায় কারণ নাই। আসলে কি তাই? প্রিয় হাজিরিন, কিয়ামতের এটা হলো আলামত। বেপরদা নারী হইল কিয়ামতের আলামত। যত কিয়ামতে কি আসবে, নারী তত বেপরদা হবে। উন্নয়নের নামে নারীকে উলঙ্গ করা হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা কি আমাদের উন্নতি না অবনতি? এটা কি চরিত্রের উন্নয়ন না অবনতি, ধ্বংস? আরো জোরে বলেন। তাহলে এই ধ্বংসের কাজে নেওয়া যাবে না অংশ। জোরে বলেন ঠিক কিনা? খারাপ কাজে অংশ নিবেন না, সমর্থন দিবেন না। অংশ যদি নেন আর যদি শরীক হন, তাহলে খোদার কসম আপনিও ওদের মধ্যে পড়ে যাবেন। কারণ আপনি ভালো কাজ করলে সেটারও প্রতিদান পাবেন, খারাপ কাজ করলেও সেটারও প্রতিদান পাবেন। যে যা করে আল্লাহ তাকে সেই দলেই কিয়ামতের ময়দানে উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে উলঙ্গ করার জন্য পরামর্শ দেয় আজাদিল শয়তান, পাক্কা বেঈমান। বলল ওর পরনের কাপড় খুইলা দাও, খুইলা যদি ফেলতে পারো তাইলে রহমতের ফেরেশতারা মানুষ যেখানে উলঙ্গ হয়, মানুষের বাচ্চা যেখানে উলঙ্গপনা করে, সেই জায়গায় রহমতের ফেরেশতা থাকতে পারে না। তাহলে একটা বেপরদা নারী যদি হেঁটে যায়, বুঝবেন ওই রাস্তা, পুরো রাস্তাটাই আল্লাহর রহমত বঞ্চিত হইতেছে, গজবের রাস্তা ক্লিয়ার করতেছে। আর একবার বলেন নাউজুবিল্লাহ। ইবলিসের কথা মতো ইব্রাহিম খলিলুল্লাহর শরীরের পরনের কাপড় যখন খুলে নেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 16 বছর। জোরে বলেন কত বছর? তাফসিরে ইতকান থেকে বলছি, 16 বছর বয়সে একজন পূর্ণ যুবক, তার পরনের পোশাক যখন খোলার ব্যবস্থা করা হচ্ছে, আল্লাহর খলিল চিৎকার করে ডাকে। এতক্ষণ পর্যন্ত আজরাইল, জিবরাইল, মিকাইল, জিনের বাদশা যারা এসেছিল সাহায্যের জন্য, সবাইকে ফিরে দিয়েছে। বলেছে ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বুনা ওয়া রাব্বুকুম, তোমরা যে রবের অধীনে আমিও সেই রবের অধীনে। তুমি জিবরাইল কি আমারে সাহায্য করবা? তুমি জিনের ফেরেশতা কি আমারে সাহায্য করবা? চলে যাও আমার সামনে থেকে। এখানে প্রেমের খেলা চলতেছে, ইমানের খেলা চলতেছে। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, কারো দরকার না। ওরা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দর করে এবার আল্লাহকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা। জোরে জোরে বলেন মারহাবা। কোনো বিপদ আসতে পারে না যদি আমার আল্লাহ আমার ভাগ্যে লিখে না রাখে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তোমার উপরে তাওয়াক্কুল করতেছি, তুমি তো হলে রব। আর একবার বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, তুমি যখন ইব্রাহিম আমার উপরেই তাওয়াক্কুল করলে, অতএব আমি তোমার নিরাশ করব না। আর একবার বলেন সুবহানাল্লাহ। দেখুন, হযরতে ইউনূস আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের আগের নবী। ইউনূস আলাইহিস সালাম যখন বিপদে পড়েন, আল্লাহর কাছে বলেছিলেন, মাছের পেটের মধ্যে দোয়া ইউনূস পড়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? মুখস্থ আছে কিনা? মুখস্থ আছে না?
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ শিখাইলেন এবং দোয়া পড়াইলেন, তিনিও পড়লেন লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূসের কথার উত্তর দিলাম এমনই করে বিপদে মুসিবতে যদি কোনো আল্লাহর বান্দা ঈমানদার আমারে ডাকে, আল্লাহ তুমি আমারে সাহায্য করো, ঈমানদার যদি আমার উপরে তাওয়াক্কুল করে, ওই ঈমানদারকে ইউনূসের মতোই করে আমি তাকে বাঁচাবো, উদ্ধার করব। জোরে জোরে বলেন কার ওয়াদা? আল্লাহ ওয়াদা ভঙ্গ করে করে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই ওয়াদা ভঙ্গ করা এটা কিয়ামতের আলামত। জোরে করে আল্লাহু আকবার। দেখেন এমন একটা সময় আসবে জাতির সামনে বলবে হ্যাং দেব ত্যাং দেব, এই দিব সেই দিব, ঘোড়া দেব ডিম দিব, পরে দেখে ঘোড়ার ডিম কিছুই দিল না। শেষে কইব দিতে চাইছিলাম দিলাম না। মুমিনের এক কথা, দিতে চাইছিলাম পারলাম না। কথা কর না কেন? দিতে চাইছিলাম পারলাম না, মুমিনের এক জবান। হাই রে মুমিন রে, একে মুমিন না বাটবার? বাটবার। আহা, যখন মানুষ তার জবান পাল্টিয়ে ফেলবে বিশ্বাস করা যাবে না কাউকে, এটা কিয়ামতের আলামত। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের পূর্বে মসজিদের ইমাম সাহেব যেটা হবে সেই ইমামও বেঈমান, মুসল্লি যতগুলো থাকবে ওরাও বেঈমান, কমিটির দায়িত্বশীলরা ওরাও বেঈমান। নামাজ পড়তেছে কিন্তু একজন ঈমানওয়ালা নাই, কিয়ামতের আলামত। আর একবার বলেন আল্লাহু আকবার। এগুলো সব আলামত। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে চাই, উলঙ্গ করা হলো তাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খলিল এমন ভাবে আল্লাহর কাছে বললেন, আল্লাহ একবার ডেকেছেন কয়বার? মালিক একবার ডেকেছে আল্লাহকে হৃদয় থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম তুমি চিন্তা করো না, জান্নাতের পোশাক রহমতের হাত দিয়া তোমার চোখের পলকে পরাইয়া দিব। পৃথিবীর কোনো মানুষ তোমাকে নজর দিয়া ইজ্জত দেখতে পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পোশাকটা 5 জন নবী ব্যবহার করেছে, এখনো পর্যন্ত সেই জান্নাতি পোশাকটা এখনো আছে। যেই পোশাক পরাইয়া ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল, যেই পোশাক গায়ে থাকার কারণে আগুন তার কাছে আসতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। সেই পোশাকটা পৃথিবীতে এখনো আছে। কোথায় আছে? বাইতুল মুকাদ্দাসের ভেতরে। যেই সূরা বাকারার মধ্যে যেই তাবুক বক্সের কথা বলা রয়েছে, সেই বক্সের ভিতরে হযরতে আদম নবীর লাঠি, নূহ নবীর সেই নৌকার বৈঠা, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সেই জুব্বা, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের পোশাক, এরকম অনেক বড় বড় নিয়ামত বাইতুল মুকাদ্দাসে মিউজিয়ামে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের বহু ঐতিহ্য, আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের ব্যবহৃত জান্নাতি এবং আল্লাহর রহমত প্রাপ্ত সেই কিছু নিয়ামত, সেই জিনিসপত্রগুলো আজও পর্যন্ত রয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের মুজাহিদেরা জীবন দেবে কিন্তু বাইতুল মুকাদ্দাস ছাড়বে না। এর পিছনে এটা আরেকটি কারণ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আর ইহুদি খ্রিস্টানদের নেতা দাজ্জালকে বাইতুল মুকাদ্দাসের পাশেই লুদ্দা এয়ারপোর্টে, লুদ্দা বিমানবন্দরেই হত্যা করা হবে। কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে, এটাও কিয়ামতের আলামত। জোরে করে আল্লাহু আকবার। তাকে যে মেরে ফেলা হবে, হত্যা করা হবে, হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে, এটা কিয়ামতের আলামত। আর একবার করে আল্লাহু আকবার। ফাইনালি 40 বছর দিয়া বাইতুল মুকাদ্দাসে বৈশা হযরতে
ঈসা আলাইহিস সালাম কোরআন দিয়া গোটা দুনিয়া শাসন করবে, এটাও কিয়ামতের আলামত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মনে করেন না যে বাংলাদেশের মুসলমানরা কোরআনকে কেউ পড়ে না, কেউ মানে না, কেউ জানে না। ও মিয়া, এই চিন্তা আপনার করা দরকার নাই। গোটা পৃথিবীর মুমিনদের কলিজায় আল্লাহ তখন কোরআনের মহব্বত তৈরি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন তখন এক হয়ে যাবে, কাফেররা এক হয়ে যাবে, ফাইট শুরু হবে। সে আয়োজন চলতেছে অলরেডি। আর একবার বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহ তাকে কুদরতি রহমতের হাত দ্বারা জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছে। 40 দিন আগুনের মধ্যে পুড়াই, কিন্তু ইব্রাহিমের পশম পড়ে না। রক্ষা করলো কে? আসতে বলেন, লোকে শুনবে তো জোরে কন। জোর হলো না? সবাই বলেন, সে আল্লাহ বাংলাদেশে আসেনি? দুই হাত তুলে কন, আরো জোরে বলেন। গোটা পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা নিয়া, গোটা পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা নিয়া ইব্রাহিমের ইসলামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে পশম বাঁকা করতে পারে নাই। জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মার খেয়েছে, আগুনের মধ্যে ফেলাইছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে কেউ ক্ষতি করতে পারে নাই। আজকেও বাংলার জমিনে কেউ যদি মনে করে যে ইসলামকে উপড়িয়ে ফেলবো, কেউ যদি মনে করে ভারতের দালালি করতে গিয়া, আমেরিকার দালালি করতে গিয়া, ইহুদিদের দালালি করতে গিয়া, খ্রিস্টানদের দালালি করতে গিয়া যদি মনে করে মুসলমানদের ধ্বংস করে ফেলবো, ইসলাম আর মুসলমানরা তোমার উপরে ভরসা করে না, মুসলমানরা ভরসা করে কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, এই পৃথিবী থাকবে ততদিন, মুমিন থাকবে যতদিন। কারণ এই পৃথিবীর মালিক হইল মুমিনরা। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার কোরআনের নেককার আমলকারীরা, ঈমানদারদের জন্য এই পৃথিবী আমি বানাইছি, কাফেরের বাচ্চার জন্য পৃথিবী বানানো হয় নাই। তাই একজন মুমিন যতদিন থাকবে এই পৃথিবী ততদিন থাকবে। আর একবার বলেন, ঘোষণাটা কার? এই পৃথিবীর মালিক কি পৃথিবীর কাফেররা না মুমিনরা? আরো জোরে বলেন। এই জন্য মুমিনরা যে মার খাইতেছে, বিভিন্ন জায়গায় মুমিনদের উপরে অত্যাচার হইতেছে, এগুলো সব কিয়ামতের পূর্বের আলামত। কারণ ওরা জানে, ওদের সব সময় ভয় এই টুপি আলারা না জানি আমার গদিটা দখল করে নেয়। মুমিনরা যেন গদি দখল করে নেয়, চেয়ারটা আমারে ফেলায়া দেয়, এই চিন্তায় মনে হয় আতঙ্কে ঘুমই আসে না, ঘুমের মধ্যে ডরায় ওঠে। নমরুদ যেমন ডরায় উঠতো, চিন্তা করতো এই বুঝে আমার চেয়ার চলে গেল রে। সবসময় নমরুদ এই চিন্তায়, চেয়ার বাঁচানোর লাগা নমরুদ করে নাই। শেষ পর্যন্ত নমরুদের মাইয়া, জোরে বলেন কেডা? কথা কয় না, মাইয়া বোঝেন তো। আর নমরুদের মেয়ে, সেই নমরুদের মেয়ে বলতেছে, আব্বা আপনি কি ইব্রাহিমকে আগুনে ফেলাইছেন জামায় আদর করার জন্য নাকি শাস্তি দেওয়ার জন্য? বলে ওকে ধ্বংস করে পুরাই ছাই বানাবার জন্য। ওই তাকায়া দেখেন, তাকায়া দেখেন আব্বাজান এত দামি দামি ফল খাইতেছে আগুনের ভিতরে, এমন সুন্দর রাজকীয় পোশাক পরেছে, আপনার বাবা আমার দাদারও না। সুবহানাল্লাহ। নমরুদ তাকায়া দেখে এই 40 দিনে আরো মোটা তাজা হয়ে গেছে। খানা পাঠাইছে কিনা, জামার দিকে পড়াই দিছে কিনা, এখন কয় আগুন নিবারে সর্বনাশ, কোটি কোটি টাকা খরচ কইরা আমার শত্রুরে মারবো, কিন্তু মারতে তো পারলামই না, আরো তো সর্বনাশ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্য থেকে যখন বাড়াইতেছে, তখন এমন পোশাক তার পরনে, জান্নাতি পোশাক, নমরুদের সামনে কেনু দিয়া গুতু দিয়া হাইটা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদ ভয় পায় আর চিন্তা করতেছে, দেখছিস ইব্রাহিম কত বড় সন্ত্রাসী, আমাকে আগুন খোদায় ওহের লগে পারে না। ওরা তো আগুনকে খোদা মানে, ধরে বলেন ঠিক না? আমাদের আগুন দেব তাও ওর সাথে পারে না। ইব্রাহিম কত বড় সন্ত্রাসী, দেখছিস? ইব্রাহিম কি সন্ত্রাসী না আল্লাহর নবী?
শেষ পর্যন্ত আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করে, আগুনের মধ্যে তোমারে ফালাইলাম, তোমারে বাঁচাইলো কে? বলে আমার আল্লাহ আমারে বাঁচাইছে। জোরসে বলেন কে বাঁচাইছে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন যখন বিপদে পড়ে আমারে ডাকে, মুমিনের ঈমান যদি ঠিক থাকে, ঈমানের বদৌলতে তাকে সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হইয়া যায়। এজন্য সাহায্য না করে আল্লাহ থাকতে পারেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর বাদশা হইয়া নিজেকে খোদা বলে, বড় খোদা বলে যে বলেছিল, সে তো শাস্তি দিতে পারলো, পুরাইতে পারলো। এবার জিজ্ঞেস করে তোমারে বাঁচাইলো কে? কয় আল্লাহ। এবার নমরুদের টার্গেট হয়ে গেল ইব্রাহিম নয়, ওর আল্লাহকে আগে মারা লাগবে। কাকে মারা লাগবে? আরো জোরে বলেন। আমাদের দেশের নাস্তিকের বাচ্চাদের হিসাব হইল, বলে ওরা ইসলাম ইসলাম করে বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়। কয় ইসলামের আলো সংসদে জ্বালো। সংসদে তো আমরা বসে থাকি, কিছু চোর, কিছু ডাকাত, কিছু সিট, কিছু পাট। আমরা রাস্তা চুরি করে খাই, ব্রিজ চুরি করে খাই, রড চুরি করে খাই, বালু চুরি করে খাই, ইটা চুরি করে খাই। কথা হয় না? আমরা সংসদে থাকি, এই সংসদে টুপিওয়ালা হুজুররা লড়াই তাকবীর করে দখল করতে চাইছেন, আমরা যাবো কই? কথা কর না কে? তাহলে আমাগো সংসদ এইটা হুজুররা দখল করে নিতে চায়, ওরা মসজিদে না থেকে এখন সংসদে আসতে চায়। সর্বনাশ। অতএব হুজুরদেরকে ধরো, জেলখানায় পড়ো। হুজুররা কয় জেলখানায় যেতে রাজি আছি, তবুও নারায়ে তাকবীরের স্লোগান ছাড়তে রাজি নাই। কি রাজি আছেন আপনারা? স্লোগান একটু ভালো করে দেওয়া যাবে না? বলেন, দেন তো স্লোগান একটু, নারায়ে তাকবীরের স্লোগান দেন, দেন একজন। ওইটা হইল, ভোল্টেজ হইল। নারায়ে তাকবীর। হয় নাই। সামনের লোকগুলো যদি ফাঁকি দেয় তাহলে তাকবীর হয় নাকি? গলা রেডি করেন আবার, রেডি ডেমো না। মুরব্বীরা কইছে দেন, ফুলারা বান কয় না। রাজি? রাজি? একজন যদি বাদ দেন তাহলে কিন্তু আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। লিল্লাহি তাকবীর। পিছনের লোকগুলো তো চিন্তা করছে হুজুর তো দেখে নাই, এইবার ওরা ফাঁকি দিচ্ছে। সব জায়গায় ফাঁকিবাজ, সব জায়গায় ফাঁকিবাজ। বিবাহিত অবিবাহিত, কাঁচা দাড়ি পাকা দাড়ি যারাই আছে, কারোর মাপ নাই। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, তকবীর দেন ভালো করে। তকবীর দিবে যারা, ঈমান বড় হয়ে যাবে, বড় পাবে তারা, মাপ পাবে তারা, জান্নাতে যাবে ওরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারায়ে তাকবীর। ইহুদিদের দালালেরা, ইহুদিদের দালালেরা, নাস্তিকের আস্তানা বাংলাদেশে হবে না। নাস্তিকের আস্তানা বাংলাদেশে হবে না। নারায়ে তাকবীর। জিকির হবে লা ইলাহা, জোরে লা। যে ঈমান সত্য নয়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফুটাই কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে আমি ঈমান বলি।
ধরে বলেন ঠিক কিনা? এখন নমরুদের চিন্তা, না জানি কখন ইব্রাহিমের আল্লাহর সহযোগিতায় যেইভাবে আমার আগুন থেকে বাচ্চা গেল, ওই আল্লাহকে সাথে নিয়ে কখন আমার গদির থেকে যেন আমার ফালায় দেয়। ঘুমের মধ্যে খালি ওই স্বপ্নই দেখে। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিমকে মাইরা লাভ হবে না, ইব্রাহিমের আল্লাহরে মারতে হবে। পেছনে গোয়েন্দা লাগিয়ে দিল, কোথায় থাকে ইব্রাহিমের আল্লাহ খুঁজে বার কর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গোয়েন্দারা গিয়া কয়, ইব্রাহিম আকাশের দিকে তাকায় আর কয় আল্লাহ আল্লাহ, আমল দিয়ে এমন করে। তাহলে ওর আল্লাহ আকাশে থাকে। নমরুদ কয় আকাশে উঠার ব্যবস্থা কর। কয় আমি নিজে যাব। নমরুদ নিজে আকাশে উঠা ইব্রাহিমের আল্লাহরে মারার জন্য যাবে। মিশন রেডি, আল্লাহকে মারার জন্য মিশন রেডি। তাফসিরে আসছে রক পাখি, অন্য কিতাবে অন্য কথা আসছে। রক পাখি হলো পৃথিবীর সবচাইতে বড় ডানাওয়ালা পাখি, যেই পাখিটা অন্তত 5টা মানুষ পিঠে নিয়ে আকাশে উঠতে পারে। এইরকম পাখি আমদানি করা হলো ব্যাবিলনের বিভিন্ন পাহাড় থেকে। তার সঙ্গে মজবুত কইরা দেহের সাথে 4টা রক পাখির উপরে ওজন দিয়া তক্তা বাঁধা হলো। তার উপরে নমরুদের আসন বসানো হলো। সেই আসনের সাথে এবার বেল্ট মাইরা সুন্দর করে বডিটা বাঁধার ব্যবস্থা করা হলো। তীর ধনুক যত রকমের অস্ত্র নেওয়া দরকার সে অস্ত্র সাজায় দেওয়া হলো। এইবার পাহাড়ের উপর থেকে ফ্লাই কইরা আকাশে উঠতেছে ইব্রাহিমের আল্লাহকে মারার জন্য। মিশন ইতিপূর্বে আল্লাহর ইসলামের বিরুদ্ধে শুধু না, আল্লাহর বিরুদ্ধেও হয়েছে, কিন্তু আল্লাহ বেঁচে আছে, নমরুদ চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? খালি খালি গেছে না জুতার বাড়ি খাইয়া? কিসের বাড়ি? জোরসে বলেন। নমরুদ যদি জুতার বাড়ি খায়, বুশও জুতার বাড়ি খাইছিল। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশেও যে কি হয়তো আল্লাহ ভালো জানে। আমি আজকে দেখলাম মহিলারা নোয়াখালীতে ঝাড়ু মিছিল বাইর করছে। আমি দেখলাম নরসিংদীতে জুতা মিছিল বাইর করছে। আপনি দেখেন, নেটে ঢুকে দেখেন কি অবস্থা। ঝাড়ু মিছিল, জুতা মিছিল, ঝাঁটা মিছিল, তারপরে আর পিতে মিছিল হইব আল্লাহ ভালো জানে। ধরে বলেন ঠিক কিনা? নমরুদের জুতার বাড়ি খাওয়াই আল্লাহ বিদায় করছে। আল্লাহরে মারার জন্য উপরে উঠছে, আসমানে তীর মারতেছে। কোনারে আল্লাহ গেল কই? কি অ্যাক্টিং! আল্লাহরে মারার জন্য আকাশে উঠছে, তীর মারতেছে, আল্লাহকে মারতে হবে। ইব্রাহিমের আল্লাহ কই? আমার আগুন থেকে ওরে বাঁচাইছস, আমি তোরে বাঁচাইতাম না। তীর মারতেছে আকাশে। আল্লাহ বলে মেঘের ফেরেশতারা রে, একটা তীর ধইরা মেঘের মধ্যে আমার মাছেরা খেলা করে আকাশে। একটা মাছের বডিতে রক্ত দিয়া সুন্দর কইরা তীরটা জমিনে ফেলাইয়া দে, যাতে নমরুদের চামচাগুলো বুঝতে পারে তীরে কাজ হইছে। কথা কয় না? তীরে কি হইছে? কাজ হইছে রে। এইবার যখন রক্ত মাখানো তীর জমিনে ফিরে আইছে, এবারে নিচে থেকে চিৎকার দিতেছে চামচা। জোরসে বলেন কেডা? বাদশা নাইমে আসে, আল্লাহ মারা গেছে। কেডা মারা গেছে? এবার রক্ত মাখানো তীর আসমান থেকে ফিরে আইছে। এই মাল দেখে তো নমরুদ যা খুশি, যা মাইরা গেছে, খতম। ইব্রাহিম ধরে নিয়ে আয়। ইব্রাহিম আলাইহিস সালাম আইসা কি হয়েছে? কি কই? সত্য কথা কয় আমি তো নমরুদ না যে মিথ্যা কথা কব। আমি ইব্রাহিম সত্যই বলবো। এতখানি যদি কারোর বডির মধ্যে ঢুইকা যায় সে কি বাঁচে? কয় না, তার বাঁচার কথা না। তাইলে তোর আল্লাহ শেষ, আল্লাহ শেষ হয়ে গেছে। কই নমরুদ তুই আসলেই নমরুদ, তুই অরিজিনাল নমরুদ।
তুই আমার আল্লাহর বিরুদ্ধে এসেছিস। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা সৃষ্টি জগৎ বিয়াদিহিল মুলক, যার হাতের উপরে, গোটা আসমান জমিন যার হাতের উপরে, সমুদ্র মহাসমুদ্র যার হাতের উপরে, গ্রহ নক্ষত্র গুলো যার হাতের উপরে খেলা করে, সে আল্লাহকে তুই মেরে এসেছিস আর আমারে আবার তীর দেখাইতেছিস। এতখানি ঢুকে গেছে। নমরুদ কয় তুই বিশ্বাস করছিস না? আমি তো আকাশে যাইয়া খালি খালি ঘুরে আসি না, কাম কইরা আইছি। হাইরে কামের লোক রে, কাম কইরা আইছি। নমরুদ কয় তোর আল্লাহ যদি বেঁচে থাকে চ্যালেঞ্জ নাইতে কহ, ময়দানে মোকাবেলা করব। আমি আমার সমস্ত বাহিনী নিয়ে ময়দানে নামলাম। তাফসীরে আসছে 12 লক্ষ সোলজার, পদাতিক সোলজার নিয়ে নামছে। কয় লক্ষ? 12 লক্ষ পদাতিক সোলজার নিয়ে ময়দানে মহড়া দিতেছে। আজকে আল্লাহর সাথে আমার হবে। নমরুদ অস্ত্রের মহড়া দিতেছে। ইব্রাহিম তোর আল্লাহ যদি বেঁচে থাকে তাইলে নামতে কহ। আল্লাহর সঙ্গে দিতেছে পাল্লা। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে আল্লাহ তোমার সঙ্গে দিয়েছে নমরুদের বাচ্চা পাল্লা, সাইজ করো তুমি ওর কাল্লা। আপনারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইব্রাহিম তুমি চিন্তা করো না, আমি ওকে কিভাবে শায়েস্তা করতে হয় রেডি করে ফেলেছি। একদম কিছুক্ষণের ভিতরেই আমার ছোট ছোট জেট বিমানগুলো আসবে, বিমান বাহিনী চলে আসবে। তারপরে দেখবা খেলা কেমনে জোটে জমে যায়। এ খেলা তো আমাদের দেশের নেতার খেলা না, এ খেলা আল্লাহর খেলা। কি বলেন খেলা কি হবে? এই দুই হাত তুলে বলেন খেলা হবে নাকি? খেলা হবে। এই খেলা কার খেলা? আল্লাহর খেলা। আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে একটা উঁচু টিলার উপরে। নমরুদ তার হাতের পিঠে উঠে কয় ইব্রাহিম তোর আল্লাহ কোথায়? এখনো আসে না কা? বল একটুখানি দাঁড়া, ধৈর্য ধর, আমার আল্লাহ আসবে আগে নাকি? আল্লাহর বাহিনী আছে না? কিছুক্ষণ পরে পশ্চিম দিগন্তে কালো মেঘ দেখা গেল। গোয়েন্দারা দৌড় দিয়ে এসে কয় মাননীয় পৃথিবীর বাদশা নমরুদ, পশ্চিম আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখা যায়। ওর আল্লাহ কি তুফান পাঠাইতেছে, ওর আল্লাহ কি ঝড় বায়ু তুফান পাঠাইতেছে। বলে না না না, ভালো কথা, এমন কঠিন কালো মেঘের অন্ধকার দেখা যায়। নমরুদ বলতেছে দেখ তো, ভালো করে বোঝার চেষ্টা কর, ওই আকাশের মেঘের পজিশনটা বুঝানে। কয় মেঘ তো এমন মেঘ যেই মেঘের মধ্যে বোয়া বোয়া শব্দ হয়। মেঘের মধ্যে এরকম ডাকাডাকি হয় তা তো কোনোদিন শুনি নাই। আসলে তো মেঘ নয়, মেঘের মতো ঝাঁক ধইরা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মশা আসতেছে। আর একবার কর আল্লাহু আকবার। আসতেছে কেডা? মশা। আল্লাহ কইতেছে ফেরাউন নমরুদ রে বসা। তাফসীরে আসছে একটা মানুষের দেহে কতটুকু রক্ত থাকে বলেন? মনে করেন একটা মানুষকে, এক একটা মানুষকে 1 কোটি কইরা মশা ধরছে একবার, থাপড় দিয়ে কয়টা মারবে? একটা করে ইনজেকশন পুশ করছে মানে 5-4 ফোঁটা করে রক্ত নিয়ে গেছে। 1 সেকেন্ডের মধ্যে যে কয়টা বসছে সে কয়টা রক্তটা টান দিয়ে নিয়ে গেছে, গোটা বডি রক্ত শেষ। পরের ঝাঁকে যারা আইছে তারা আর রক্ত পায় নাই। পরের ঝাঁকে যারা আইছে তারা আর রক্ত পায় নাই। কাতলা মাছের মতো লাফাইতেছে রক্ত শূন্য মানুষগুলো, ওরা ইনজেকশন দিয়ে রক্ত উঠাই নিয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। 12 লক্ষ কাফের সৈন্য কাতলা মাছের মতো বিনা রক্তে লাফাইতেছে। রক্তে মশার গায়ে তীর মারতে যায়, মশা আরো তীরের উপরে উঠা বসে। কি কাম! এমন এক বাহিনী পাঠাইছে যাতে তীরেও কাজ হয় না। তীর মারতে যায় তীরের উপর উঠে বসে, হাতে মারতে যায় হাতের উপর উঠে বসে। কি এটা সর্বনাশ!
চিৎকার করে নমরুদের বাহিনীর চিফ কমান্ডার দৌড়ায় কয়, বাদশা নামদার, এ তো দেখতেছি মশা কামড়ের জ্বালায় আমাদের মরার দশা, আপনি তাড়াতাড়ি জীবন বাঁচানোর জন্য নিজের বাড়ির দিকে দৌড় দেন, নইলে আমাদের সৈন্যদের যা হয়েছে আমাদেরও তাই হবে, আপনি তাড়াতাড়ি নিজের জীবনটা বাঁচান। নমরুদ হাতির পিঠ থেকে নেমে মশা ভয়ে দৌড় দিয়া পালাইতেছে, দৌড়াইতে দৌড়াইতে চিৎকার করতেছে, বিবি রে, প্রাসাদের দরজা খসা, পেছন থেকে তেড়েছে মশা। কিরা তেড়েছে? বউরে ডাকতেছে, প্রাসাদের দরজা খসা, পেছনে কিন্তু আমার মশা। খারাপ লাগতেছে? খেলা হবে না বন্ধ করে দেব? কি বলেন? দুই হাত দুটো করে বলেন, খেলা হবে? হ্যাঁ, নমরুদ বাহিনীর সাথে আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। কিন্তু যেই ন্যাংরা মশা আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ আমাকে কি তুমি কোনো কাজে লাগাবো না? আমার একটা পা নাই নষ্ট, কিন্তু আর একটা তো ভালো আছে, এই এক ঠ্যাং দিয়ে আমি তো ল্যান্ড করতে পারি, ল্যান্ড করতে পারি, একটা ঠ্যাংই আমার যথেষ্ট। আল্লাহ বলছে, তোকে দিয়েই তো ফাইনাল খেলবো, তোর ময়দানে যাওয়া দরকার নাই, নমরুদের বেডরুমে যা। বেডরুমে নমরুদ পৌঁছাবার আগে ন্যাংরা মশা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ কইেন। নমরুদ ঢোকার আগে কিনা ঢুকছে? নমরুদ ঢোকার আগে কিনা ঢুকছে? তাই নমরুদ ঢুকছে পরে, ন্যাংরাটা ঢুকছে আগে। ও কিন্তু আগেই গিয়ে পজিশন নিয়ে বসে আছে, আইলেই তোরে দিমু, যা দেওয়ার তাই দিমু। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোকে দিয়ে ফাইনাল খেলবো, অতএব ময়দানে গিয়া ভিড়ের মধ্যে ঝামেলা করার দরকার নাই। পিছন থেকে দৌড়াইতেছে মশা, দাবড়াইতেছে মশা, বিবিরে তাড়াতাড়ি দরজা খসা, কামড়ের জ্বালায় আমাকে মরণের দশা। দৌড়াইতে 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 আল্লাহর বান্দা ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ কর, মশা ঢুকে পড়বো। আচ্ছা বলেন, যেটা খেলবে ও তো আগে এসে বসে আছে। বিবি বলতেছে, তোমার এত অস্থির কেন, কি হয়েছে তোমার? বলে, সাবধান, পিছন থেকে তেড়েছে আমাদের মশা, কামড়ের জ্বালায় আমার 12 লক্ষ সোলজার মরণের দশা। তোমাকে কামড় দিলে বুঝতে পারবা কেমন জ্বলে, কোনোভাবেই কোনো কাজ হবে না, তাড়াতাড়ি দরজা বন্ধ কর। কয়, স্বামী রে, শান্ত হইয়া পালঙ্কের উপরে বসো, আমি তোমার জন্য একটু আঙ্গুর বেদানা রস করে জুস করে নিয়ে আসি। বিবি যখন পেছন দিয়ে যাইতে চাই, ন্যাংরা মশা আল্লাহর হুকুমে সা কইরা নমরুদের বাম হাঁটুর উপরে বৈশা যায়। কোন হাঁটুর উপরে? মশা সা করে আইসা ল্যান্ড করছে কোন হাঁটুর উপরে? বাম হাঁটুর উপরে। মশার দিকে তাকায় নমরুদের তো চোখ বড় বড় হয়ে গেছে, কিরে এখানেও মশা? বিবি রে, ঘরের মধ্যে তো মশা। বিবি মনে করছে মশা মনে হয় কোনো বড় হাতির মতো পালোয়ান টালোয়ান হবে, অথবা কোনো জন্তু জানোয়ার হবে। কই 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 কই, এদিক ওদিক ঘুরে কি লাভ আছে? এই যে আমার হাঁটুর উপরে বসা, এই মালের নাম মশা। বিবি বলতেছে, এটাকে মারতে লাগে একটা থাপ্পড় কষা। বিবি থাপ্পড় দিয়া মশারে মারতে যায়, এক ঠ্যাং দিয়ে একটা ডিগবাজি খাই, সা কইরা নাকের মধ্যে যায়, ভা কইরা হেড অফিস অ্যাটাক করে। ভাই, কোন অফিস? কথা কয় না। হেড অফিস অ্যাটাক করছে নাক দিয়ে ঢুকা। এই যে আজকের ফিলিস্তিন যোদ্ধারা যে সুড়ঙ্গ বানাইছে, কথা কয় না। পৃথিবীর সর্ব আধুনিক অস্ত্র নিয়েও, ইসরায়েলের সমস্ত বাহিনী মিলাও মুসলিম মুজাহিদদের মোকাবেলা করতেছে না। ওরা মার দেয়, সা করে মাটির নিচে কোথায় চলে যায়। জোরে খান সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা! মশাকে মারতে যায় আর ন্যাংরা মশা একটা ডিগবাজি দিয়ে নাকের মধ্যে দিয়ে হেড অফিস অ্যাটাক করছে। ভেতরে চলে গেছে মশা, এটাকে বার করার কোনো মেশিন তৈরি হয় নাই। কয় আল্লাহ, ওর হেড অফিসে পৌঁছায় গেছি, এখন কি করব? বলল, ইনজেকশন লাগাও। কি লাগাইব?
ব্যাস প্রথম ইনজেকশনটা মগজের মধ্যে যখন দিছে রে, লাভ দিয়া উঠছে, বাবারে মারে মসজিদে। বউ কি কয়, কি হইল তোমার, আবার কি হইল? কয় কি হইল, ভেতরের থেকে ইনজেকশন দিতেছে। যদি তোর দিত তুই বুঝতিস কি হইল। কিছুক্ষণ পর মশা কয় আল্লাহ কি করবো, কয় আবার লাগা। এইভাবে একটা একটা কিছুক্ষণ পর পর দিতেছে ইনজেকশন মগজের মধ্যে। আপনি বলেন ছোট্ট একটা বালির কণা যদি চোখে ঢুকে যায়, চোখের ক্ষমতা নাই, একবার দৃষ্টি মিলে তাকায়, জোরে বলেন ঠিক কিনা ভাই? 80 কিলোমিটার স্পিডে ঢাকার কোচ চালাইতেছে একটা ড্রাইভার, তার চোখে যদি বালি ঢুকে যায় জায়গায় ব্রেক করে দাঁড়িয়ে পড়বে, আর ক্ষমতা নাই যতক্ষণ ওইটা না বের করবে, জোরে বলেন ঠিক কিনা? মানুষ যত বড় বুদ্ধিমান হোক না কেন, আল্লাহর ক্ষমতার সামনে কোনো পাওয়ার চলে। এজন্য কোনো প্রযুক্তি আর কোনো যুক্তি এগুলো আল্লাহর ক্ষমতার সামনে চলে। শেষ পর্যন্ত ডাক্তার ফেল মারলো, কবিরাজ ফেল মারলো, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদ, যত চিকিৎসা সব বাতিল। ডাক্তাররা ফেল মারলো, একটা জিনিস করলে একটু আরাম লাগে, সেইটার নাম হলো জুতার বাড়ি। জুতা দিয়া বাড়ি দিলে, আঘাত দিলে একটু সুখ থাকে। কারণ জুতো দিয়ে মারা লাগবে কেন? কারণ কাঠ দিয়ে মারলে বাদশার মাথা ফাইটে যাইতে পারে, লোহা দিয়ে মারলে মাথা ফাইটে যাইতে পারে। জুতা চামড়া দিয়ে তৈরি, তাই মাথাটাও চামড়া দিয়ে মোড়ানো, তাই চামড়াই লাগলে আঘাত লাগবে, কিন্তু মাথাটা ঠিক থাকবে। কিছুদিন এইভাবে চলতে লাগলো। দেশের লোকে কইলে জুতা খাওয়া হারামজাদাকে আমার দরকার নাই, যার মাথা ঠিক করতে 3 বেলা জুতার বাড়ি দেওয়া লাগে। এই জুতা খাওয়া হারামজাদারে আমরা চাই না, বলতে নয়াকারে না। দেশের হানা ভোটে বললো ওকে মাইরে দাও। বললো তাহলে কারা মারবে? কয় মারবে তারা, জুতা দেয়, জুতা মারে যারা। সুবহানাল্লাহ। যারা ওকে জুতা মারার দায়িত্বে আছে, ওই জুতা দিয়ে ওরে পিটাইয়াম এমন ভাবে বাড়িটা দেবে যেন মাথার খুল্লিটা উড়ে যায়। ঠিক কায়দা মতো বাড়িটা দিছে রে, মাথার খুল্লিটা উঠে গেছে। আর ন্যাংরা মশা সা করে মগজ থেকে বেরিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে কয় আল্লাহ, কয় আমি তো বুঝতে পারছি তুমি যে কি কাম করে তুই আসলা তা তো আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছে। নমরুদ জুতার বাড়ি খাইয়া দুনিয়ার থেকে বিদায় হলো। মনে রাখবেন কিয়ামতের পূর্বে এই পৃথিবীর ইহুদি খ্রিস্টান আর মুশরিক যারা মুসলমানদেরকে মারবে তারা এক হইয়া, এটা কিয়ামতের আলামত। কিন্তু পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চরম অপমানিত হইয়া এই দুনিয়ার কাফেরের বংশ হবে চিরতরে ধ্বংস। 40 বছর এই কোরআন দিয়া গোটা দুনিয়া শাসন হবে। এটা কিয়ামতের বড় আলামত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আইইউবি মিডিয়া